জয় হিন্দ বন্ধুরা। জাপানের পিএম সানাই তাকাইচি, হ্যাঁ, জাপানের পিএম তিনি নিম্নকক্ষে ইতিহাসের সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা বা সবচেয়ে বড় জয়কে হাসিল করেছেন। কিন্তু এখানে জাপানের পিএম সানাই তাকাইচির জন্য এটি কোনো সাধারণ জয় ছিল না, কারণ এই ঐতিহাসিক জয়ের সাথে জাপানি পিএম এমন ক্ষমতাকে পেয়ে গেছেন না যা এর আগে জাপানের কোনো পিএমই তিনি পাননি। কারণ সংখ্যাগরিষ্ঠতা যত বড় হবে প্রধানমন্ত্রী ততটাই শক্তিশালী হবেন। তো এখন এখানে জাপানি পিএমের শক্তির আন্দাজ এই বিষয় থেকে লাগানো যেতে পারে যে এখন সানাই তাকাইচির কাছে জাপানের সংবিধানে সংশোধন করার ক্ষমতা আছে, নতুন আইন বানিয়ে তা কার্যকর করারও দম আছে। কারণ সানাই তাকাইচি জাপানের ইতিহাসের সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা যে পেয়ে গেছে, কিন্তু এখন এখানে জাপানের পিএম যে শক্তি পেয়েছে সেই শক্তির ব্যবহারও শুরু হয়ে গেছে। তো এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে জাপানের পিএম ক্ষমতা পেলেও এতে ভারতের কি আসে যায়, বা আমার বা এসব বলার আপনাদের কারণ কি? তো দেখুন, এখানে আপনাদের জানিয়ে রাখি যে সানাই তাকাইচি মানে জাপানের নতুন পিএম জাপানের পুরনো প্রধানমন্ত্রীর মতো একদমই নন। কারণ সানাই তাকাইচি সরাসরি জাপানের অস্ত্রের ভাণ্ডারে বাড়ানোর পক্ষে। লং রেঞ্জ মিসাইলের তৈরি করা সানাই তাকাইচির অগ্রাধিকারের মধ্যে রয়েছে। কিন্তু হয়তো আপনারা জানেনই না যে এশিয়ার মধ্যে ভারত ওনার সবথেকে প্রিয় দেশ। হ্যাঁ, তাই এশিয়ার ভেতরে ভারতের সাথে প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের বিস্তার ঘটানোরও ওনার অগ্রাধিকার। আর সেটিকে মাথায় রেখে জাপানের নতুন পিএম সানাই তাকাইচি একটি বার্তা পাঠিয়েছে ভারতের কাছে যে ভারতের জন্য এখন জাপানের স্টেলথ ম্যাটেরিয়ালস তার যে দরজা সেটাকে খুলে দেবে। আর এরই সাথে জাপান স্পষ্ট করে দিয়েছে যে এখন তারা কেবল ডিফেন্স বা প্রতিরক্ষা নয়, বরং দুই পা আরও এগিয়ে গিয়ে কাউন্টার স্ট্রাইক সক্ষমতাকে শক্তিশালী করবে। অন্যদিকে আবার জাপান তাদের এই সক্ষমতা ভারতের সাথে মিলে তৈরি করবে। এমনকি এই ধরনের খবর আপাতত চীনের ঘুম তো উড়িয়ে দিয়েছে। আসলে জাপানের নিউজ এজেন্সি জিজি প্রেস তাদের একটি রিপোর্টে স্পষ্ট করে বলেছে যে এখনও ভারত ও জাপানের সম্পর্ক আরও অনেক বেশি মজবুত হবে। রিপোর্টে তো এটাও বলছে যে জাপান এখন ভারতের জন্য স্টেলথ ম্যাটেরিয়ালস রিসার্চে সহযোগিতা সরাসরি শক্তিশালী করে দেবে। এছাড়া সেন্সর ফিউশনের মতো জলের নিচে ব্যবহার করা অস্ত্রের ক্ষেত্রে জাপান এখন ভারতের সাথে মিলে কাজ করবে। জলের নিচে অর্থাৎ সমুদ্রে ভারত ও জাপান একসাথে মিলে সেখানে কাজ করার জন্য অবশ্যই চীন কিন্তু সমুদ্রে তাদের থেকে সবচেয়ে বেশি বিস্তার ঘটেছে আজকের দিনে, যেটা আপনারাও জানেন। তাই ভারত ও জাপানের মধ্যে সেন্সর ফিউশন ছাড়াও আন্ডার ওয়াটার ওয়ারফেয়ারও সহযোগিতা মজবুত হওয়া প্রয়োজন। এখন এখানে দেখা গেলে যে জাপানের এই ধরনের প্রযুক্তি দক্ষতা রয়েছে, কিন্তু এই পর্যন্ত জাপানের এই প্রযুক্তি সুবিধা সবসময় আমেরিকায় নিয়ে এসেছিল। এমনকি জাপান সবসময় ডিফেন্স মোডেই ছিল। কিন্তু এই মুহূর্তে ট্রাম্প আসার পরে যেভাবে আমেরিকা তাদের সহযোগীদের ভরসা ভেঙে দিয়েছে, তারপর এটি প্রয়োজন যে ভারত ও জাপান এশিয়ায় নিজেদের সহযোগিতা মজবুত করা উচিত। আর এখন জাপানের নতুন পিএম সানাই তাকাইচি এই কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই যদি এখন এখান থেকে জাপান ভারতের জন্য তাদের স্টেলথ ম্যাটেরিয়ালসের দরজা খোলে, তবে এটি সরাসরি ভারতের অস্ত্রকে আরও বেশি স্টেলথ বা অদৃশ্য করতে বড় ভূমিকাকে পালন করতে পারে। আর জাপান ভারতের প্রতি বাড়তে থাকা এই ঝোঁক দেখেই চীনের চিন্তার কারণ। আর এটা বোঝা যেতেই পারে, কারণ যদি ভারত ও জাপান মিলে যায় একসাথে, তবে এশিয়ার শক্তি ভারসাম্য সম্পূর্ণ বদলে যেতে পারে। যেটাই হোক, আপনাদের কি মনে হয় না এই সুযোগটিকে কাজে লাগিয়ে ভারতের জাপানের সমস্ত স্টিল টেকনোলজিকে নিজেদের সাথে ইকুইপমেন্ট করে নেওয়া? এর উপর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।